আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্রী। আজকে আপনি যে প্রশ্ন করলেন আমাদের দাবিটা কি, আমাদের দাবি হচ্ছে, হয়তো বা আপনারা জানেন, বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠানের সামনে কোনো কোনো স্থাপন হবে না, আপনারা জানেন। এবং সরকারি তালিকা নামে লেখা আছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে কোনো দোকানপাট, কোনো বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য থাকবে না। কিন্তু আপনারা দেখেন, একটু ক্যামেরাটা ঘুরালে দেখতে পাবেন আমাদের কলেজের সামনে এমন হাজারটা দোকান আছে যারা অবৈধভাবে যাদের কাছে কোনো তালিকাভুক্ত নেই, কোনো নোটিশ, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, তারা এখানে অবৈধভাবে আজকে 40 বছরের উপর ধরে তারা বিজনেস করে যাচ্ছে। যখন বেসরকারি আমলে যখন জায়গাটা তার মালিকানা ছিল, বেসরকারি আগে মালিকানা ছিল, তাদের 3 টাকা দামের স্ট্যাম্প ছিল। কিন্তু এখন বর্তমান জামানায় দাঁড়িয়ে 3 টাকা দামের স্ট্যাম্পের কোনো ভ্যালু নাই। আপনারা জানেন কোনো ভ্যালু নাই 3 টাকা দামের স্ট্যাম্প। সরকারি আমলে এই জায়গা সরকার দিয়েছে কাকে? ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজকে। তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের একটি আকর্ষণীয় গেট থাকবে না? আমরা আকর্ষণীয় গেট চাই। আমাদের দাবি একটাই, আমরা আকর্ষণীয় গেট চাই। আমাদের এই গেটের জন্য আমরা পরপর 3বার ডিসি সাহেবের কাছে আমাদের দাবি নিয়ে গেছি, কিন্তু ডিসি সাহেব আমাদেরকে 3বার আস্থা দিয়েছে। 3বার আমাদেরকে বলেছে, আমাদেরকে বিলিভ করে দেখতে পারো, বিশ্বাস করে দেখতে পারো, তোমাদের দাবি আমরা মেনে নিব। এবং উনি বলেছে যে রবিবারের দিন, মানে আজকে সকাল 10টার ভিতরে যদি উচ্ছেদ কর্ম না হয়, আমরা মেয়েরা উচ্ছেদ কর্মে লেগে যাব। কিন্তু আমরা এখনো এই যে আপনি দেখছেন হাজার হাজার মেয়ের জনসম্মুখীন আমরা এই মেয়েগুলোকে বুঝিয়ে রেখেছি। আমরা চাইতেছি ডিসি সাহেব আসুক এবং আমাদের সাথে একমত হয়ে অ্যাকশন নেয়। আমরা আর কোনো কথা চাই না ডিসি সাহেবের, আর কোনো তিনি আমাদের কাছ থেকে আবার সময় দিবে, আমরা ওরকম সময় চাচ্ছি না।